বাম দিকে আছেন সবাই মিলে আওয়াজ তুলুন যাতে চোরেদের কানে পৌঁছায়। সবাই মিলে বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মঞ্চে উপস্থিত আছেন আজকের শামশেরগঞ্জ বিধানসভার এই ধুলিয়ান পৌরসভার যে প্রতিবাদ সভা, আমাদের মধ্যে মুর্শিদাবাদ জেলার বর্ষিয়ান নেতা এবং মুর্শিদাবাদ জেলার যিনি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতার এক মুখ এবং যার হাত ধরে আমরা এই ভারতীয় জনতা পার্টির সংগঠনের যে রাস্তা দেখেছেন তার নাম হচ্ছে ষষ্ঠীচরণ ঘোষ মহাশয় এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের এই উত্তর মুর্শিদাবাদ জেলার এবং আমাদের এই 2026 সালের যে বিধানসভা নির্বাচনের বিজেপির মনোনীত প্রার্থী, যাকে আপনারা এলাকার কাজের মানুষ এবং কাছের মানুষ হিসেবে ছিলেন, সেই সুনীল চৌধুরী মহাশয় উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের এই দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার যুব মোর্চার সেক্রেটারি প্রকাশ পান্ডে মহাশয়। উপস্থিত আছেন এই ধুলিয়ান পৌরসভার প্রাক্তন সাধারণ সম্পাদক নবীন বরকত মহাশয়। এছাড়া উপস্থিত আছেন এই মঞ্চে আমাদের অনেক বর্ষিয়ান নেতা, যারা বিগত দিনে যারা তিলে তিলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষতবিক্ষত হওয়ার পরও আজকে যারা ঝান্ডা ধরে রেখেছিলেন, তাদেরকে আমি সকলকে নতমস্তকে প্রণাম জানিয়ে আজকে আপনাদের সামনে দু চারটে বক্তব্য রাখবো। বন্ধুগণ, আপনারা জানেন এই 2026 সালের যে বিধানসভা নির্বাচনে যে পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার এসেছি, এই সরকার পশ্চিমবঙ্গের জনগণ দুয়ার তুলে আশীর্বাদ করেছেন। কারণ এই পশ্চিমবঙ্গের মানুষ 34 বছরে যে সিপিএমের অত্যাচার এবং গণতন্ত্রকে হত্যা করেছিল, এবং যে 15 বছরে যে তৃণমূলের যে অত্যাচার, যে মানুষকে মানুষ ভাবে না, যারা গরিব মানুষের টাকা খেয়েছে, আজকে যারা এখানে দুর্নীতি পরায়ণ পশ্চিমবঙ্গে, তাদের বিরুদ্ধে জনগণ পশ্চিমবঙ্গের মানুষ সোচ্চার হয়ে আন্দোলনমুখী হয়ে ভারতীয় জনতা পার্টিকে সরকারকে প্রতিষ্ঠা করেছেন। তাদের হিসাব নেওয়ার জন্য সবকা সব সবকা বিকাশের মধ্যে যে নরেন্দ্র মোদীজি বলেছে মেনে খাউঙ্গা কিসি কো খান মেনে দেউঙ্গা, যারা আপনাদের টাকা খেয়েছে, যারা পৌরসভার এলাকার যারা কাউন্সিলর আছে, যারা এলাকার বিধায়ক ছিলেন, যারা ভেবেছিলেন এই পশ্চিমবঙ্গটাকে, এই শামশেরগঞ্জের মাটিকে, ধুলিয়ানের মাটিকে অপবিত্র করে ধুলিয়ানের মানুষকে দুর্নীতি পরায়ণ করে অনেক দাঙ্গা লাগিয়ে আবার আমরা পুনরায় ফিরে আসবো, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সজাগ হয়ে আজকের দিকে দিকে আজকে সনাতনীরা থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষরা এই তৃণমূল কংগ্রেস চোরকে পশ্চিমবঙ্গে এমন ভাবে বিতাড়িত করেছে যে আপনারা যে ভোটটা দিয়েছেন এক মাসও আপনাদের আগুনে কালি মুছেনি, আর সেই দলটা এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মুছে যেতে চলেছে। কারণ এই আত্মহংকার, এই আত্মচোর আমাদের বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করেনি। তার জন্য আপনাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা হয়তো তৃণমূল কংগ্রেসের নেতা অনেকেই ভাবছি আমরা হয়তো বিজেপির কিছু নেতাদের সাথে সম্পর্ক এবং তাদের সন্দেহে গোপন ভাবে আঘাত রেখে হয়তো আমরা বাঁচার চেষ্টা করব। আমি তাদের পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা আপনারা সজাগ হয়ে যান। এই পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে, যার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি পরিষ্কার বলেছেন অন্যায়ের কোনো আপোষ নয়, যারা অন্যায় করেছে তাদেরকে জেলে যেতে হবে এবং তাদেরকে হিসাবও দিতে হবে। আমরা প্রতিটি মুহূর্তে এই আন্দোলন, এখানে যে আমরা আন্দোলনটা করছি, যারা আমাদের বরিষ্ঠ নেতৃত্ব আছে, আমাদের ষষ্ঠীচরণ ঘোষ মহাশয় এই 2026 সালের বিধানসভার নির্বাচনে তিনি মনোনীত করেছিলেন, এবং তিনি আমাদের এই ধুলিয়ান শহরবাসীর ঐতিহ্যবাহী শহর, এই ধুলিয়ান শহরবাসীকে আমরা যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা ঐতিহাসিক শহরে পরিণত করব, দুর্নীতি মুক্ত করব, স্বচ্ছ প্রশাসন নিয়ে
করব, চোরদের থেকে এখান থেকে যারা শাস্তি পায় তার জন্য এখানে আমাদের শক্তিচরণ ঘোষ মহাশয়, সুনীল চৌধুরী মহাশয় উপস্থিত আছেন। তারা আপনাদেরকে বক্তব্য দিয়ে শোনাবেন যে আপনাদের যারা এখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার নামে টাকা নিয়েছে, যারা প্রধানমন্ত্রীর শৌচালয়ের নামে টাকা নিয়েছে, যারা প্রধানমন্ত্রীর যে বাড়িতে বাড়িতে জল পৌঁছানোর জন্য যারা টাকা খেয়েছে, 100 দিনের কাজের টাকা যারা চুরি করেছে, রেশনের কাজের টাকা যারা চুরি করেছে, এবং আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই পশ্চিমবঙ্গের দিকে দিকে বিভিন্ন ব্লকে অঞ্চলে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যেখানে রাস্তায় বেরোচ্ছে, যেখানে থাকছে, আজকে প্রতিবাদ হয়ে মায়েরা, বোনেরা, দিদিরা সবাই টিম ছুটছে তৃণমূল নেতাদের, কারণ তাদের এই অত্যাচার, তাদের যে ব্যবহার আজকে পশ্চিমবঙ্গের মানুষ তাদের বিতরিত করেছে। সেই কারণে আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই ভারতীয় জনতা পার্টি এমন একটা সরকার যেখানে যে কথা দিলে এবং কথা রাখে। আমরা ম্যানিফেস্টোয় তো বলেছিলাম যে পশ্চিমবঙ্গের সরকারের অন্নপূর্ণা যোজনা আমরা মহিলাদের জন্য 3000 টাকা দেব। আপনারা সকলেই যা পেয়েছেন, অনেকে এখানে যারা মায়েরা, বোনেরা, দিদিরা বসে আছেন তাদের অ্যাকাউন্টে 3000 টাকা গেছে, এবং আগামী 1 জুলাই যাদের হয়তো যায়নি তারা হয়তো ডবল পাবেন। আবার যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের অ্যাকাউন্টেও টাকা আসবে। এখানে নো কাটমানি, নো তোলাবাজি, নো এখানে চোর। আপনাদের নিজের ব্যাংকে আপনার টাকা পৌঁছে যাবেন। আমাদের সরকার বলেছিল মহিলাদের জন্য যে সরকারি বাস ফিরে দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন এই সরকার 1.5 মাসের মাথায় অনেক কিছু আপনাদের সমস্যার সমাধানের জন্য অনেক বিকল্প রাস্তা খুঁজেছে, যাতে এলাকায় কাটমানি, তোলাবাজি এবং সিন্ডিকেট না থাকে। তার জন্য সরকার আপনাদের কাছে টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে। যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা আপনারা পাশে পাবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাকে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, এই যে আপনাদের যে পশ্চিমবঙ্গের সরকার, মোদিজির যে ডাবল ইঞ্জিনের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার আপনাদেরকে দেখিয়ে দিবে পথ, যে পশ্চিমবঙ্গে যারা 34 বছর এবং 15 বছর লুটতরাজ করেছে, পশ্চিমবঙ্গকে যারা কালিকা মুক্ত করেছে, পশ্চিমবঙ্গকে যারা পিছনে ফেলেছে, এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে গোটা ভারতবর্ষকে পথ দেখাবে। এটাই হচ্ছে মোদিজির সংকল্প, এটাই হচ্ছে বিজেপির ইস্তাহার। কারণ সবকা সাথ সবকা বিকাশ, এবং পশ্চিমবঙ্গে আমরা সোনার বাংলা তৈরি করব, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ যেখানে বসবাস করেছে, আমাদের মহান বিপ্লবীদের যে জায়গা ছিল সেই জায়গা আপনারা আবার ফিরে পাবেন। আমরা জানি এই মুর্শিদাবাদ অধ্যুষিত জায়গায় যেখানে 34 বছর এবং 15 বছর সরকার যারা ছিল, এখানে উন্নয়ন কিছু করেনি। তারা শুধু তাদের আখর গোছাবার জন্য এবং তাদের শুধু পেট ভরানোর জন্য যারা এখানে সরকার চালিয়েছে, আমরা তাদের পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা দেখতে পাবেন, রাস্তাঘাট দেখতে পাবেন, পানীয় জলের ব্যবস্থা পাবেন, এবং স্বচ্ছ প্রশাসন পাবেন। অন্যায় হলে তার প্রতিবাদ হবে এবং তার সাথে সাথে প্রতিশোধ নেব। এটাই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বলে গেছে। যে পশ্চিমবঙ্গের এই সরকার যে আগামী দিনের যে এই ধুলিয়ান পৌরসভাতে যে পৌরসভা নির্বাচন সামনে আসছে, এই সামনে যে পৌরসভায় আসবে আপনাদেরকে সজাগ করে দিতে চাই, এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ধুলিয়ান পৌরসভা দখল করবে এবং চোরেদের এখান থেকে পৌরসভা থেকে বিতাড়িত করবেন। আপনারা এখান থেকে সংকল্প নিতে হবে, কারণ ভারতীয় জনতা পার্টি আপনাদের সকলের এবং সকলের কাজের সরকার। সেই কারণে আপনারা কোনো চিন্তা ভাবনা করবেন না, আপনারা ভুল ভ্রান্তিতে পড়বেন না। এই সরকার সকলের, গরিব মানুষ, মেহনতি কৃষক শ্রেণীর সকলের, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই আপনার এই সরকার। এখানে কোনো দুর্নীতি হবে না, না কোনো এখানে সাম্প্রদায়িকতা হবে না। সবাই মিলে মাথা উঁচু করে বসবাস করতে পাবেন, সবাই মিলে ভারতীয় নাগরিক হিসেবে থাকবেন। এই কারণে আপনারা আগামী দিনে সকলকে পাড়ায় পাড়ায় মানুষকে বুঝাবেন এবং বলবেন, আসুন আমাদের ভারতীয় জনতা পার্টির ছত্র ছায়া এসে আমরা এই সোনার বাংলা ধুলিয়ান পৌরসভাকে দেব। এই অঙ্গীকার করে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
এবং আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতার জয় জয়। অনেক অনেক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা সম্মানীয় মানিক সরকার মহাশয়কে। সূর্য যদি আলো দেয় পাখি গায় গান, সূর্য যদি আলো দেয় পাখি গায় গান। ধুলিয়ান পৌরসভার উদিত আলো